আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় 11 অর্থাৎ সময় যে অধ্যায়টা আছে এই অধ্যায়ের পৃষ্ঠা নাম্বার 138 নিয়ে সমাধান করব। ঠিক আছে, তো এর আগে কিন্তু আমরা অধ্যায়ের দুইটা লেকচার অলরেডি দিয়ে ফেলেছি। তো ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্কটা দেওয়া আছে, সেখান থেকে কিন্তু তোমরা দেখে নেবা। তো এখানে দেখো 138 পেজে আমাদের মূল আলোচনার বিষয় হচ্ছে 12.3 অর্থাৎ সময়ের রূপান্তর। তো এই সময়ের রূপান্তর যেমন ঘন্টায় আছে সেকেন্ডে রূপান্তর করতে হবে, দিন আছে আমাদের সেকেন্ডে রূপান্তর করতে হবে, কিংবা মাস আছে আমাদের ঘন্টায় রূপান্তর করতে হবে, কিংবা বছর আছে সেটাকে আমাদের সেকেন্ডে রূপান্তর করতে হতে পারে। ঠিক আছে, তো সেজন্য এই টপিকের নামটা কি, সময়ের রূপান্তর। তো এই পেজের সমস্যাগুলো সমাধান করার আগে আমি তোমাদের কিছু বেসিক বিষয় সম্পর্কে ধারণা দিব, যেগুলো জানলে কিন্তু এই সমস্যাগুলো সমাধান করা তোমাদের কাছে একদম ইজি হয়ে যাবে। ঠিক আছে, সেটা হচ্ছে কি, আমাদের কিন্তু বছর, মাস, দিন, ঘন্টা, মিনিট, সেকেন্ড এগুলোর সাথে কিন্তু আমরা পরিচিত। ঠিক আছে, যেমন আমরা অনেক সময় বলি যে তোমার বয়স কত বছর, কিংবা যদি বলি তুমি কয় মাস হলো ঢাকায় গেছো, কিংবা তুমি কতদিন হলো অসুস্থ, কিংবা তুমি কয় ঘন্টা হলে এখানে বসে বসে আছো, কিংবা কয় মিনিট হলে তুমি হাঁটতেছো, কিংবা কত সেকেন্ড তুমি নিঃশ্বাস বন্ধ করে রাখতে পারো। এরকম কিছু চ্যালেঞ্জ কিন্তু আমরা ছুড়ে দিই। তো এই যে বছর, মাস, দিন, ঘন্টা, মিনিট, সেকেন্ড এগুলোর সাথে কিন্তু আমরা পরিচিত। তো এক বছর সমান কিন্তু 12 মাস, আমরা কিন্তু জানি এক বছর সমান 12 মাস। এবং এখানে এক মাস সমান কত দিন আমরা কিন্তু জানি, এক মাস সমান 30 দিন। এবং একদিন সমান আমরা কিন্তু জানি 24 ঘন্টা, 24 ঘন্টা। এবং এক ঘন্টা সমান কিন্তু আমরা জানি কত মিনিট, 60 মিনিট। এবং এক মিনিট সমান জানি আমরা কি, 60 সেকেন্ড। ঠিক আছে, তো যখন আমরা বছর থেকে মাসে আমরা রূপান্তর করব, তখন কি যত বছর দেওয়া থাকবে, দেওয়া আছে ধরো 1 বছর, তো বছর থেকে যদি আমরা মাসে রূপান্তর করতে চাই, আমরা জানি 1 বছর সমান 12 মাস, তার মানে 1 গুণ 12 হয়ে যাবে। যদি থাকে 2 বছর, তাহলে 2 বছরকে আমরা যদি মাসে পরিণত করতে চাই, তাহলে 2 গুণ 12 হয়ে যাবে, কারণ আমরা জানি কি 1 বছর সমান 12 মাস। তো যদি আমাদের মাস থেকে দিনে রূপান্তর করতে চাই, ধরো দেওয়া আছে 2 মাস, তাহলে আমরা জানি 1 মাস সমান কিন্তু 30 দিন, তার মানে 2 মাস সমান হবে 2 গুণ 30, তার মানে সমান কত, 60 দিন। ঠিক আছে, আবার যদি কখনো দিন থেকে যদি ঘন্টায় রূপান্তর করতে বলে, তাহলে আমরা কিন্তু জানি একদিন সমান কি 24 ঘন্টা। তো ধরো এখানে দেওয়া আছে 3 দিন দেওয়া আছে, তাহলে 3 দিন সমান কত ঘন্টা, তাহলে 3 গুণ কত হবে, 24, কারণ আমরা জানি একদিন সমান 24 ঘন্টা। তাহলে 3 দিন সমান 3 গুণ 24 ঘন্টা দিলে কিন্তু আমাদের ঘন্টায় কিন্তু চলে আসবে। ঠিক আছে, তাহলে এখানে কত 3 24 কত, 72, তাহলে 72 ঘন্টা হয়ে যাচ্ছে। আবার যদি ঘন্টা থেকে মিনিটে রূপান্তর করতে চাই, যেমন দেওয়া আছে ধরো 1 ঘন্টা, তাহলে 1 ঘন্টা সমান আমরা যদি 60 মিনিট, তাহলে 1 গুণ 60, তাহলে কি 60 মিনিট পাচ্ছি। কিংবা যদি 2 ঘন্টা সমান কত মিনিট দিতে বের করতে বলে, তাহলে 2 গুণ 60 দিয়ে দেবো, তাহলে কিন্তু আমরা 6 দুগুণে 12, তাহলে 120 মিনিট পাচ্ছি। তো মিনিট থেকে যদি আমরা সেকেন্ডে যেতে চাই, একইভাবে 1 মিনিট সমান কি 60 সেকেন্ড। যেমন ধরো 1 মিনিট সমান কি 60 সেকেন্ড, তাহলে আমরা যদি বলি যে 2 মিনিট সমান কত সেকেন্ড, তাহলে 2 গুণ 60 সমান কি 120 সেকেন্ড। ঠিক আছে, তো আশা করি এই বিষয়গুলো তোমরা কিন্তু জানো। তো এই বিষয়গুলো যদি তোমরা বুঝে থাকো, তাহলে এই যে 138 পেজের যে সমস্যাগুলো আছে এগুলো বুঝতে কিন্তু তোমাদের কাছে অনেকটাই সহজ হয়ে যাবে। তো দেখো আমরা 138 পেজে চলে আসলাম। এখানে প্রথমেই উদাহরণ 1-এ বলছে সেকেন্ডে রূপান্তর করো। তাহলে এখানে 1 2 3 তিনটা সমস্যা দেওয়া আছে। এই তিনটা সমস্যাকে কি 1 ঘন্টা দেওয়া আছে, 1 দিন দেওয়া আছে, 30 দিন দেওয়া আছে। তাহলে এগুলোকে কি করতে হবে, আমাদের কি সেকেন্ডে রূপান্তর করতে হবে। তাহলে কিন্তু আমরা সেকেন্ডে রূপান্তর জানি। ঠিক আছে, তো আমি এখানে দেখো নিচে সমাধানগুলো করেই দিছে। তো তোমরা যদি এই বেসিক বিষয়গুলো যদি বুঝে থাকো, তাহলে কিন্তু এগুলো করতে পারবা। তো দেখো 1 ঘন্টাকে আমাদের কি সেকেন্ডে রূপান্তর করতে বলছে, 1 ঘন্টাকে সেকেন্ডে রূপান্তর করতে বলছে। তো দেখো এখানে 1 ঘন্টা, 1 ঘন্টা, তাহলে আমরা কি জানি 1 ঘন্টা সমান কিন্তু কি 60 মিনিট, 60 মিনিট।
ঠিক আছে, 1 ঘন্টা সমান কিন্তু আমরা জানি হচ্ছে কি 60 মিনিট। আমরা কিন্তু এখানে একটু আগে দেখলাম যে হচ্ছে 1 ঘন্টা সমান কিন্তু হচ্ছে কি 60 মিনিট। তার মানে এই 1 ঘন্টা কি 1 ঘন্টা সমান কিন্তু হচ্ছে 60 মিনিট। তো এখন এই 1 ঘন্টাও যে কথা, 60 মিনিটও কিন্তু সেই কথা। তো এখন এই 60 মিনিটকে যদি আমরা সেকেন্ডে নিয়ে আসি তাহলে কি করতে হবে, 60 গুণ 60 হবে। কারণ আমরা কিন্তু জানি 1 মিনিট সমান 60 সেকেন্ড। আমরা যদি সেকেন্ডে রূপান্তর করতে চাই মিনিটকে, তাহলে 60 গুণ 60 হবে। কারণ আমরা জানি 1 মিনিট সমান হচ্ছে কি 60 সেকেন্ড। তাহলে 60 মিনিট সমান কত সেকেন্ড, তাহলে 60 গুণ 60, তাহলে 6 কত হয় 36, আর 2টা শূন্য বাদ হিসাব করলাম, 2টা শূন্য বসাই দিলাম, তাহলে 3600 সেকেন্ড অর্থাৎ 3600 সেকেন্ড কিন্তু আমরা হচ্ছে কি পেয়ে গেলাম। তাহলে এখানে দেখো এখানে কিন্তু এটাই করছে, ঘন্টাকে প্রথমে মিনিটে রূপান্তর করছে, করার পর এই মিনিটকে হচ্ছে কি সেকেন্ডে রূপান্তর করছে। আমরা জানি 1 মিনিট সমান 60 সেকেন্ড, তাহলে 60 মিনিট সমান 60 গুণ 60 সেকেন্ড, তাহলে 3600 সেকেন্ড। এরপর দেখো এই যে 2 নম্বরে আছে 1 দিন, তাহলে 1 দিন সমান হচ্ছে কত সেকেন্ড, এটা আমাদের কি রূপান্তর করতে বলছে। তাহলে আমরা জানি 1 দিন সমান কিন্তু হচ্ছে 24 ঘন্টা। আমরা কিন্তু একটু আগে দেখে আসলাম এবং আমরা কিন্তু আগে থেকেও জানি যে 1 দিন সমান হচ্ছে কি 24 ঘন্টা। তো এখন এই 24 ঘন্টাকে যদি আমরা হচ্ছে কি সেকেন্ডে রূপান্তর করি তাহলে কি হবে, সেকেন্ডে রূপান্তর করতে হলে কিন্তু আমরা অনেকভাবে করতে পারি। যেমন দেখো এখানে 24 দেওয়া আছে, 1 দিন সমান 24 ঘন্টা। এই ঘন্টাকে যদি আমরা সেকেন্ডে রূপান্তর করি তাহলে এখানে 3600 সেকেন্ড দ্বারা হচ্ছে কি গুণ করতে হবে। কারণ হচ্ছে আমরা জানি 1 ঘন্টা সমান কত 3600 সেকেন্ড। এটা কিন্তু এই 1 নম্বর ম্যাথ থেকে কিন্তু আমরা পাইছি যে 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। তার মানে 24 ঘন্টাকে যদি আমরা সেকেন্ডে রূপান্তর করতে চাই তাহলে 3600 দ্বারা গুণ করলে কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, কারণ আমরা জানি 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। ঠিক আছে, তাহলে এই 24কে 3600 দ্বারা হচ্ছে গুণ করে কত পাচ্ছি 86400 সেকেন্ড। তো আমরা চাইলে কিন্তু অঙ্কটা এভাবে ভেঙে করতে পারি যে 24 ঘন্টা দেওয়া আছে ঘন্টা, তাহলে এই 24 ঘন্টাকে কিন্তু আমরা মিনিটে রূপান্তর করতে পারি। তো 24 গুণ হচ্ছে 60 মিনিট। ঠিক আছে, 24 গুণ 60 মিনিট। তাহলে এখানে দেখো 24কে 60 দ্বারা গুণ করে 6 দ্বারা 4 6 24 4 হাতে থাকবে কত 2, 6 2 12 আর 2 14, তাহলে কত হবে 144 আর একটা শূন্য বাদ হিসাব করছিলাম, তাহলে এত মিনিট পাইলাম আমরা তো এটাকে যদি আমরা আবার সেকেন্ডে রূপান্তর করি, যেহেতু আমাদের সেকেন্ডে রূপান্তর করতে বলছে, তাহলে 1440 গুণ হচ্ছে কি 60। আমরা যদি এখন সেকেন্ডে রূপান্তর করতেছি তাহলে এত সেকেন্ড, কারণ আমরা যদি 1 মিনিট সমান কি 60 সেকেন্ড, তাহলে এখানে কিন্তু আমরা 86400 সেকেন্ড কিন্তু পেয়ে যাচ্ছি। তো এইভাবে কিন্তু অ্যান্সারটা কিন্তু একই আসতেছে। তো এখানে বইয়ে হচ্ছে এইভাবে ভেঙে না করে এই 60 গুণ 60 অর্থাৎ হচ্ছে কি এই দুইটা একসাথে হচ্ছে কি গুণ করে দিয়েছে 3600 দ্বারা। তো একটু আগে আমরা পাইলাম 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড, তাহলে এই 24 ঘন্টা 1 সমান কত সেকেন্ড, এই 3600 সেকেন্ড দ্বারা গুণ করে দিলেই কিন্তু আমাদের সেকেন্ডটা চলে আসবে। তো তোমরা চাইলে হচ্ছে কি দুইভাবে কিন্তু করতে পারো। এরপর দেখো 3 নম্বরে কি বলছে 30 দিন। তাহলে 30 দিন সমান হচ্ছে কি 30 দিন সমান কত সেকেন্ড, আমাদের এটা বের করতে বলছে। তাহলে দেখো 30 দিনকে কি করছে এখানে 30 দিনকে হচ্ছে কি 86400 সেকেন্ড দ্বারা গুণ করছে, তাহলে কিন্তু এখানে সেকেন্ডটা চলে আসছে যে 30 দিন সমান হচ্ছে কি কত সেকেন্ড। ঠিক আছে, তাহলে এখানে দেখতে পাচ্ছি 25,92,000 সেকেন্ড। তো এখানে দেখো 86400 দ্বারা কেন গুণ করলো, কারণ হচ্ছে এখানে আমরা কিন্তু 1 দিন সমান পাইছি হচ্ছে 86400 সেকেন্ড। তার মানে 30 দিন সমান কত সেকেন্ড হবে, 30 দিন সমান হচ্ছে কি 30 গুণ 86400 সেকেন্ড। কারণ হচ্ছে 1 দিন সমান কিন্তু আমরা জানি হচ্ছে 86400 সেকেন্ড। তো তোমরা চাইলে কিন্তু 30 দিন সমান হচ্ছে কি 30 দিনকে যদি হচ্ছে কি তোমরা হচ্ছে 24 দ্বারা গুণ করে হচ্ছে কি ঘন্টায় রূপান্তর করতে পারো, ঘন্টাকে আবার হচ্ছে কি 60 দ্বারা গুণ করে মিনিটে রূপান্তর করতে পারো, আবার মিনিটকে হচ্ছে কি 60 দ্বারা গুণ করে সেকেন্ডে রূপান্তর করতে পারো। সেভাবেও কিন্তু যদি করো এই অ্যান্সারটা কিন্তু একই আসবে। তো এখানে যদি তোমরা বুঝে থাকো, দেখো এই বিষয়গুলো কিন্তু খুবই সহজ এইভাবে করলে, এবং হচ্ছে কি ছোট হয়ে যাচ্ছে। ঠিক আছে, কিন্তু তোমাদের হচ্ছে কি বুঝতে হবে। তো এখানে দেখো এখানে 30 দিন আছে, তারা আমরা কিন্তু এখানে পাইলাম 1 দিন সমান 86400 সেকেন্ড। তো 30 দিন সমান কত সেকেন্ড হবে, 30 গুণ 86400 সেকেন্ড, তাহলে এখানে কিন্তু 25,92,000 সেকেন্ড। ঠিক আছে, তো আশা করি তোমরা হচ্ছে কি এগুলো বুঝতে পারছো। এখন দেখো এখানে উদাহরণ 2, তাহলে 2 নম্বরে কি বলছে নিচের সময়কে
মাস দিন এবং ঘন্টায় প্রকাশ করি। তাহলে এখানে একটা শর্ত জুড়ে দিয়েছে 1 মাস সমান কি 30 দিন ধরে। ঠিক আছে, অনেক সময় কিন্তু 1 মাস সমান হচ্ছে কি 31 দিন হয়, অনেক সময় হচ্ছে কি ফেব্রুয়ারি মাসে 28 দিন হয়, বা হচ্ছে লিপ ইয়ার হলে কিন্তু 29 দিন হয়। তো এগুলো হচ্ছে এখানে কিন্তু বলে দিচ্ছে 1 মাস সমান 30 দিন ধরে। আমরা সচরাচর যেটা জানি যে 1 মাস সমান 30 দিন। ঠিক আছে, তো এখন দেখো এখানে দিচ্ছে কি 1000 ঘন্টা। এই 1000 ঘন্টা কি করতে হবে আমাদের? 1000 ঘন্টাকে আমাদের হচ্ছে মাস দিন এবং হচ্ছে কি ঘন্টায় হচ্ছে কি প্রকাশ করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমরা হচ্ছে কি করব, এখানে 1000 ঘন্টা দেওয়া আছে। তাহলে এই 1000 ঘন্টাকে প্রথমে 24 দ্বারা ভাগ করছে। তাহলে 24 দ্বারা ভাগ করে কি করেছে? আমরা জানি 24 ঘন্টা সমান হচ্ছে কি একদিন। 24 ঘন্টা সমান হচ্ছে কি একদিন। 24 ঘন্টা সমান একদিন। তো এখানে হচ্ছে 1000 কে হচ্ছে কি 24 দ্বারা ভাগ করছে, তার মানে কি আমাদের দিনে কিন্তু রূপান্তর হচ্ছে। তারপরে কিন্তু দিন থেকে আমরা মাসে চলে যাব। দেখো এখানে কিভাবে 41 দিন 16 ঘন্টা, এটা কিভাবে পাইলো সেটা কিন্তু তোমাদের দেখাবো। তাহলে এখানে দেখো 1000 ছিল 1000, এখানে কি ছিল হচ্ছে ঘন্টা। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমরা 24 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু দিনে পরিণত হবে, কারণ আমরা জানি একদিন সমান 24 ঘন্টা। তাহলে এখানে দেখো আমরা যদি 100 এর ভিতরে হচ্ছে কয়বার যায়? 4 বার যায়। তাহলে 4 24 কত হয়? 96। তাহলে দেখো বিয়োগ করলে এখানে কত পাচ্ছি আমরা? 4 পাচ্ছি। তো 4 ছোট 24 বড়, তাহলে এখানে কি আনবো? শূন্য নামায় আনবো 40। তাহলে 40 এর ভিতরে 24 কয়বার যায়? একবার। তাহলে 24 এখানে থাকলো কত? এখান থেকে 1 নিলে 10 থেকে 4 বিয়োগ করলে কি 6, আর এখানে 3 থাকলো। তাহলে 3 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 1। তাহলে 1 থাকলো। তাহলে এই যে এখানে আমরা ভাগফলটা পাইলাম, এটা হচ্ছে কি? এটা হচ্ছে দিন। আর এখানে ভাগশেষ যে পাইলাম 16, এটা হচ্ছে কি? ঘন্টা। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু এটাই লিখছে যে দেখো 41 দিন 16 ঘন্টা। তো এখন আমরা 41 দিন সমান কি জানি? 41 দিন সমান কিন্তু জানি, আমরা জানি 30 দিন সমান হচ্ছে 1 ঘন্টা, এবং এটা কিন্তু আমাদের বইয়ে দিয়েও দিয়েছে। তাহলে 30 দিন সমান যদি 1 ঘন্টা 1 মাস হয়, 30 দিন সমান যদি 1 মাস হয়, তাহলে 41 দিন সমান কি হচ্ছে? 41 দিন সমান হচ্ছে 1 মাস। কত দিন হচ্ছে এখানে? 11 দিন। তাহলে যেহেতু 1 মাস সমান 30 দিন, তাহলে এখানে 30 দিন চলে গেল, 41 এর ভিতরে আর থাকলে 11 দিন, তাহলে 1 মাস 11 দিন। তাহলে এখানে আমাদের কি বের করতে বলছিল? মাস দিন এবং ঘন্টা হচ্ছে কি রূপান্তর করতে বলছিল। তাহলে আমরা লিখতে পারি অতএব 1000 ঘন্টা সমান হচ্ছে কি 1 মাস 11 দিন 16 ঘন্টা। ঠিক আছে, তাহলে 1000 ঘন্টা সমান হচ্ছে কি 1 মাস 11 দিন 16 ঘন্টা। তাহলে এখানে কিন্তু আমরা পেয়ে গেলাম। তো এখানে দেখো অ্যান্সারটাও কিন্তু একই আছে। তো আশা করি তোমরা ঠিক বুঝতে পারছো। এরপর দেখো 2 নম্বরে আছে কি? এখানে 8000 ঘন্টা দেওয়া আছে। 8000 ঘন্টা, তাহলে এটা সমান কত মাস কত দিন এবং কত ঘন্টা, এটা প্রকাশ করতে বলছে আমাদের। ঠিক আছে, তাহলে এটা আমরা কিভাবে সমাধান করব? দেখো এখানে হচ্ছে 8000 ঘন্টা, তাহলে এটাকে 24 দ্বারা ভাগ করছে প্রথমে। তার মানে আমরা জানি 24 ঘন্টা সমান হচ্ছে কি একদিন। তার মানে 8000 ঘন্টাকে যখন 24 দ্বারা ভাগ করবো তখন কিন্তু আমরা দিন পেয়ে যাব। ঠিক আছে, তাহলে দেখো এই ভাগটা কিভাবে করতে হয়। এই যে দেখো 8000 ঘন্টা দেওয়া আছে, এটা কিন্তু শেষ আমাদের 1 নাম্বারটা। তাহলে দেখো 8000 ঘন্টা দেওয়া আছে, তাহলে এটাকে যখন আমরা 24 দ্বারা ভাগ করবো তখন কিন্তু এটা হচ্ছে কি দিনে হচ্ছে কি পরিণত হবে। তাহলে দেখো আমরা কি করতে পারি, এখানে 3 দ্বারা গুণ করব, করে কত হয়? 72। 3 24 72। তাহলে বিয়োগ করলে এখানে কত থাকে? 8 থাকে। এখান থেকে একটা শূন্য নামাই নিলাম। আবার হচ্ছে 3 দ্বারা গুণ করলে 72, তাহলে আবার বিয়োগ করলে কত হয়? 8। তাহলে এখান থেকে শূন্য নামাবো, তাহলে এখানে আবার হচ্ছে কি 3 বার যাচ্ছে, তাহলে এখানে কি 72, বিয়োগ করলে কত থাকে? 8 থাকে। তাহলে এই যে আমরা হচ্ছে কি ভাগটা শেষ করলাম। তাহলে এই যে 333 পাইলাম, এটা কিন্তু দিন, এটা কিন্তু হচ্ছে কি দিন। এবং এই যে 8 যে পাইলাম এখানে, এই 8 কিন্তু এটা হচ্ছে কি ঘন্টা। ঠিক আছে, তো এখন এই 333 দিন এখানে কিন্তু আমরা স্টপ রেখে দেবো না, আমাদের কিন্তু হচ্ছে মাসে পরিণত করতে হবে। ঠিক আছে, তো এখন দেখো এই 333 কে যদি আমরা হচ্ছে মাসে পরিণত করতে চাই, তাহলে আমাদের 30 দ্বারা ভাগ করতে হবে 333 কে, কারণ আমরা জানি হচ্ছে 30 দিন সমান হচ্ছে কি 1 মাস। তাহলে দেখো 30 দ্বারা হচ্ছে ভাগ করতেছি 333 কে, তাহলে একবার যাচ্ছে। ঠিক আছে,
তাহলে এখানে 30, তাহলে এখানে বিয়োগ করলে 3 থাকে, এরপর হচ্ছে 3 আছে, এরপর 3 নামালাম, তাহলে আবার যদি 30 হচ্ছে 33 এর ভিতরে একবার যাচ্ছে, তার মানে হচ্ছে কি আবার বিয়োগ করলে কত থাকে, 3 থাকে। তাহলে এখন এখানে আমরা কি পাইলাম, এখানে কিন্তু আমরা পাইলাম হচ্ছে 11 যে পাইলাম, এটা কিন্তু হচ্ছে কি মাস, মাস মাস, এবং এটা হচ্ছে কি দিন। ঠিক আছে, তাহলে আমরা এখানে কত পাইলাম, 8000 ঘন্টা সমান এখানে পাইলাম হচ্ছে কত, 11 মাস 3 দিন 8 ঘন্টা। ঠিক আছে, তাহলে 8000 ঘন্টা সমান কি লিখতে পারি আমরা, লিখতে পারি 11 মাস, এরপর হচ্ছে 3 দিন 8 ঘন্টা। ঠিক আছে, তাহলে 8000 ঘন্টা সমান আমরা কিন্তু লিখতে পারি 11 মাস 3 দিন হচ্ছে কি 8 ঘন্টা। তো এখানে দেখো বইয়ে যে সমাধানটা দিয়ে দিছে, এখানে কিন্তু হচ্ছে কি 11 মাস 3 দিন 8 ঘন্টায় কিন্তু অ্যান্সারটা আছে। তো এখানে হচ্ছে ভাগটা করে দেখাই না, আমি তোমাদের কি ভাগটা করে কিন্তু বুঝাই দিলাম। ঠিক আছে, আশা করি এই বিষয়গুলো বুঝতে পারছো। তো চলো এখন আমরা পরবর্তী সমস্যাতে চলে যাই। এরপর দেখো আমরা 1 নম্বর সমস্যাটা সমাধান করব, আমাদের কিন্তু এ পর্যন্ত হয়ে গেল। তো এখানে কি বলছে, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এরপর ধরি 1 মাস সমান হচ্ছে 30 দিন ধরে, তাহলে 1 মাস সমান 30 দিন ধরে আমাদের এই নিচের প্রশ্নগুলো কি করতে হবে, উত্তর দিতে হবে। তাহলে 1 নম্বরে কি বলছে দেখো, 5 মাসকে ঘন্টায় রূপান্তর করো। তাহলে কি বলছে আমাদের 1 নম্বরে বলছে হচ্ছে 1 এর হচ্ছে 1, 5 মাসকে কি করতে বলছে, ঘন্টায়, ঘন্টায় রূপান্তর। ঠিক আছে, তাহলে এই 5 মাসকে আমাদের কি করতে হবে, ঘন্টায় রূপান্তর করতে হবে। তাহলে ঘন্টায় রূপান্তর করতে হলে আমাদের এই 5 মাসকে আগে দিনে রূপান্তর করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে দিনে কিভাবে রূপান্তর করব, এখানে কিন্তু বলাই আছে যে 1 মাস সমান হচ্ছে কি 30 দিন। তাহলে 5 মাস সমান কি হবে, 5 মাস সমান হবে কিন্তু 30 গুণ হচ্ছে কত, 5, এত হচ্ছে কি দিন। তাহলে দেখো 5 মাস সমান হচ্ছে কি 30 গুণ 5, এত হচ্ছে কি দিন, কারণ হচ্ছে 1 মাস সমান কি দেওয়া আছে, 30 দিন কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমরা গুণ করে কত পাচ্ছি, 3 5 কত 15, আর হচ্ছে 0, 150 দিন। তাহলে এই 5 মাসকে আমাদের হচ্ছে কি ঘন্টায় রূপান্তর করতে বলছে। তো 5 মাস সমান কিন্তু আমরা এখানে দিনে রূপান্তর করে পাইলাম 150 দিন। তো এখন এই 150 দিনকে যদি আমরা ঘন্টায় রূপান্তর করি, তাহলে কত দ্বারা গুণ করতে হবে, আমাদের কিন্তু 24 দ্বারা গুণ করতে হবে, কারণ আমরা জানি একদিন সমান হচ্ছে কি 24 ঘন্টা। তাহলে এখানে দেখো আমরা হচ্ছে 150 গুণ যদি হচ্ছে 24 দেই, তাহলে কিন্তু এটা আমাদের কি ঘন্টায় রূপান্তর হবে। ঠিক আছে, ঘন্টায় রূপান্তর হবে, দিন থেকে কিন্তু ঘন্টায় এলাম। তাহলে দেখো এখন আমরা যদি হচ্ছে কি 150কে 24 দ্বারা গুণ করি, তো আমাদের হিসাবের সুবিধার্থে 24কে আগে 15 দ্বারা গুণ করি, এই শূন্য বাদ হিসাব করি। তাহলে 4 5 20 শূন্য হাতে থাকবে কত, 2, এরপর হচ্ছে 5 দোকানে 10 আর 2 12, 1 ঘর 0, 4 1 কে 4, 2 1 কে 2। তাহলে এখানে দেখতে পাচ্ছি 0, 4 আর 2 6, এরপর 2 আর 1 হচ্ছে কত হবে, 3। তাহলে এখানে আমরা কিন্তু 360 পাইলাম। তাহলে 360টা পাইলাম হচ্ছে কি 15 আর হচ্ছে 24 গুণ করে পাইলাম হচ্ছে 360, আর এই যে একটা শূন্য বাদ হিসাব করছিলাম, এই শূন্য এখানে বসাই দিলাম। তাহলে এত হচ্ছে কি ঘন্টা। তাহলে এটাই কিন্তু আমাদের হচ্ছে কি হবে হচ্ছে উত্তর, কারণ আমাদের হচ্ছে কি প্রশ্নে কি বলা ছিল, 5 মাসকে ঘন্টায় রূপান্তর করতে বলছিল। তো আমরা 5 মাস সমান কি লিখছি, এখানে আমরা এখানে দেওয়া আছে আমাদের 1 মাস সমান 30 দিন। তাহলে 5 মাসকে 30 দ্বারা হচ্ছে 5কে 30 দ্বারা গুণ করে দিনে রূপান্তর করছি, এবং এই দিনকে হচ্ছে কি গুণ করে পাইছি 150 দিন। তাহলে এই দিনকে আমরা ঘন্টায় রূপান্তর করছি, আমরা জানি একদিন সমান 24 ঘন্টা। তাহলে 24 দ্বারা গুণ করে কি এই দিনকে ঘন্টায় রূপান্তর করছি, তাহলে ঘন্টায় রূপান্তর করে পাইছি কত, 3600 ঘন্টা। তো আশা করি তোমরা হচ্ছে কি বুঝতে পারছো। এরপর দেখো 2 নম্বর সমস্যাতে বলা আছে 2 বছরকে ঘন্টায় রূপান্তর করো। তাহলে আমাদের 2 বছরকে কিন্তু ঘন্টায় রূপান্তর করতে বলছে। তো প্রথমে কিন্তু আমরা ঘন্টায় রূপান্তর করব না, প্রথমে আমরা হচ্ছে বছরকে মাসে রূপান্তর করব, এরপর মাসকে দিনে রূপান্তর করব, এরপর দিনকে হচ্ছে কি ঘন্টায় রূপান্তর করব। তাহলে আমরা দেখো করতেছি সমস্যার সমাধানটা। 2 নাম্বার আমরা জানি 2 বছর সমান কি হবে, 2 গুণ 12, তাহলে এটা কি মাসে রূপান্তর হলো, তাহলে সাইডে লিখে দেব, যেহেতু
আমরা জানি হচ্ছে কি 1 বছর সমান হচ্ছে কি 12 মাস, এটা কিন্তু আমরা জানি। ঠিক আছে, 1 বছর সমান আমরা কিন্তু জানি হচ্ছে 12 মাস। তো এখানে দেখো 2 বছর সমান 2 গুণ 12, তাহলে কি 12 দুগুণে 24 মাস কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। তো আমাদের কিন্তু এই 2 বছরকে হচ্ছে ঘন্টায় রূপান্তর করতে বলছে, আমরা কিন্তু মাসে আসলাম। তো এই মাসকে যদি আমরা হচ্ছে কি দিনে রূপান্তর করি তাহলে কি করতে হবে, 24 গুণ হচ্ছে কি 30, আমরা জানি 30 দিন সমান হচ্ছে কি 1 মাস, তাহলে এখানে কিন্তু দিনে পরিণত হয়ে গেল। ঠিক আছে, তাহলে এখানে দেখো যদি হচ্ছে আমরা এটা গুণ করি 3 24 কত হয় 72, তাহলে এই শূন্যটা এখানে বসাই দিলাম, তাহলে 720 দিন কিন্তু আমরা পেয়ে গেলাম। তো এখন আমাদের বের করতে হবে, মাথায় রাখতে হবে আমরা কিন্তু ঘন্টায় রূপান্তর করব। তাহলে 720 কে যদি আমরা ঘন্টায় রূপান্তর করি দিনকে, তাহলে কত দ্বারা গুণ করতে হবে, আমাদের কিন্তু 24 দ্বারা গুণ করতে হবে, কারণ আমরা একদিন সমান জানি 24 ঘন্টা, আর আমরা দিন থেকে যখন হচ্ছে ঘন্টায় রূপান্তর করবো তখন হচ্ছে কি 24 দ্বারা কিন্তু গুণ করতে হবে। তাহলে 724 গুণ হচ্ছে 720 গুণ হচ্ছে 24, এত হচ্ছে কি ঘন্টা। ঠিক আছে, তাহলে দেখো এখন আমরা হচ্ছে কি গুণটা করতে পারি। তাহলে 72 দ্বারা 24 কে গুণ করি, শূন্য বাদ হিসাব করতেছি, তাহলে 4 দোকানে কত হয় 8, 4 সাথে কত 28, একটা শূন্য, 2 দোকানে 4, 7 দোকানে কত হয় 14, তাহলে এখানে 8, 8 4 12, 2 হাতে থাকবে 1, 4 আর 1 5, আর 2 হচ্ছে কত 7, এরপর হচ্ছে কি 1, তাহলে 1728 পাইলাম, 1728 পাইলাম। আর এই যে একটা শূন্য বাদ হিসাব করছিলাম, তাহলে এই শূন্যটা এখানে কি বসাই দিলাম, তাহলে এত ঘন্টা। তাহলে আমাদের কিন্তু ঘন্টাতে রূপান্তর করতে বলছিল, আমরা কিন্তু ঘন্টাতে কিন্তু রূপান্তর করে ফেললাম। ঠিক আছে, তাহলে এখানে দেখো একটা বিষয় কিন্তু তোমাদের ক্লিয়ার হওয়া দরকার, সেটা হচ্ছে এখানে যেমন দেখো 2 বছর সমান হচ্ছে কি, আমরা এখানে দিনে রূপান্তর করে পাইছি 720 দিন। তো এটা কিন্তু আমরা প্রথমে মাসে হিসাব করছি, কারণ আমরা জানি 1 বছর সমান হচ্ছে কি 12 মাস, তাহলে 2 বছর সমান 24 মাস, এবং একদিন সমান 1 মাস সমান 30 দিন দেওয়া আছে, 30 দ্বারা গুণ করে আমরা দিনে রূপান্তর করছি। তো আমরা কিন্তু এটাও জানি যে 1 বছর সমান হচ্ছে 365 দিন। ঠিক আছে, তাহলে 2 বছর সমান কত হবে, 365 গুণ হবে কত 2, তাহলে 5 দোকানে হচ্ছে কি 10 এর শূন্য, হাতে থাকবে 1, 6 দোকানে 12 আর 1 13, 13 3 হাতে থাকবে 1, 3 দোকানে 6 আর 1 7। এখানে দেখো যখন আমরা হচ্ছে 1 বছর সমান 365 দিন ধরে হিসাব করব, তখন কিন্তু এখানে 2 বছর সমান চলে আসছে যে 730 দিন। কিন্তু এখানে যখন আমরা মাসে হিসাব করলাম, 1 বছর সমান 12 মাস এবং 1 মাস সমান 30 দিন, এভাবে হিসাব করলাম, তখন কিন্তু এখানে 720 দিন চলে আসলো। এই একই হিসাবটা যদি আমরা বছরের হিসাব করি যে 1 বছর সমান 365 দিন ধরে, তাহলে দিন কিন্তু চলে আসবে 730। কিন্তু এখানে আমি যেভাবে করে দেখালাম এভাবে কিন্তু করব। কারণ কি, এর কারণ হচ্ছে এখানে দেখো আমাদের কিন্তু এখানে ক্লু দিয়েই দিয়েছে যে ধরি 1 মাস সমান হচ্ছে কি 30 দিন, তাহলে আমাদের 1 মাস সমান 30 দিন হিসাব করে কিন্তু এই সমস্যাগুলো সমাধান করতে বলছে। তো এখানে দেখো সেজন্য আমরা কি 2 বছরকে মাসে রূপান্তর করছি, এরপর মাসকে হচ্ছে কি 30 দ্বারা গুণ করে দিনে রূপান্তর করছি, তাহলে এই প্রসেসে কিন্তু আমরা চলে আসছি। ঠিক আছে, তো তাহলে দেখো আমরা কিন্তু এভাবে কিন্তু সমাধান করছি। তো এই বিষয়টা তোমাদের হচ্ছে মনে হলো যে জানানো দরকার, জেনে রাখা ভালো, সেজন্য কিন্তু জানাই রাখলাম। তো 2 বছরকে ঘন্টায় রূপান্তর করলে কত হয়, 17,280 ঘন্টা। তাহলে এটাই কিন্তু আমাদের উত্তর। আশা করি হচ্ছে কি তোমরা হচ্ছে বুঝতে পারছো। এরপর দেখো আমরা হচ্ছে 3 নাম্বার সমস্যাটা সমাধান করব। এখানে বলছে 12 বছর 5 মাসকে দিনে রূপান্তর করো। তাহলে 12 বছর 5 মাসকে আমাদের দিনে রূপান্তর করতে হবে। ঠিক আছে, তাহলে 3 নম্বরে দেখো 12 বছর, তাহলে আমরা 12 বছরকে আগে কি করব, এখানে বলা আছে 12 বছর 5 মাস। ঠিক আছে, এটাকে আমাদের কি বলছে, দিনে রূপান্তর করতে বলছে। তো এখন আমরা কি করব, আগে 12 বছরকে হচ্ছে কি মাসে রূপান্তর করব। তাহলে হচ্ছে কি 12 বছর, 12 বছর সমান কি হচ্ছে 12, এটাকে যদি আমরা মাসে রূপান্তর করি তাহলে আমরা জানি 1 বছর সমান হচ্ছে কি 12 মাস, তাহলে 12 দ্বারা গুণ করব, তাহলে কি আমাদের মাসে রূপান্তর হয়ে যাবে। তাহলে এখানে দেখো 12 গুণ 12, তাহলে কত হচ্ছে 144 মাস কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, 144 মাস কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি।
তো এখন আমরা 12 বছর সমান পাইলাম হচ্ছে 144 মাস। তো এখন এখানে বলা আছে 12 বছর হচ্ছে কি 5 মাস, তাহলে আমরা লিখি যে 12 বছর 5 মাস। তাহলে 12 বছর 5 মাস সমান কি হয়? 12 বছর সমান আমরা জানি 144 মাস, তাহলে 144 যোগ হচ্ছে কি 5 মাস, 5 মাস। তাহলে এখানে কত পাচ্ছি আমরা? 144 হচ্ছে 5, 149 মাস কিন্তু আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে আমরা 149 মাস কিন্তু পেয়ে গেলাম। তো আমাদের বের করতে বলছে দিনে, তো এখানে আছে মাসে, তো মাস থেকে আমরা দিনে গেলে আমরা জানি 1 মাস সমান হচ্ছে কি 30 দিন। তার মানে দিনে যাইতে চাইলে এটাকে আমরা 30 দ্বারা গুণ করলে কিন্তু দিনে চলে আসবে। তাহলে 149 মাসকে যদি আমরা 30 দ্বারা গুণ দিই তাহলে কিন্তু এখানে দিনে চলে আসবে। ঠিক আছে, তাহলে এখন আমরা যদি হচ্ছে গুণ করি, তাহলে দেখো 149কে 3 দ্বারা গুণ করব। 149কে আমরা যদি 3 দ্বারা গুণ করি, এই শূন্য বাদ হিসাব করতেছি, পরে আমরা যোগ করে এখানে অ্যাড করে দিব। তাহলে দেখো 3 নং কত হয়? 27 এর 7, হাতে থাকবে কত? 2, 3 4 12, 12 আর হচ্ছে 2 কত হয়? 14, 14 এর 4, হাতে থাকবে কত? 1, 3 1 কে 3 আর 1 কত হবে? 4, তাহলে 400 কত পাইলাম? 447। আর একটা শূন্য বাদ হিসাব করছিলাম, এই শূন্যটা এখানে বসাই দিলাম, তাহলে এত দিন। তাহলে 12 বছর 5 মাস সমান কিন্তু 4470 দিন কিন্তু আমরা পেয়ে গেলাম। আর এটাই কিন্তু আমাদের হচ্ছে কি উত্তর। আশা করি হচ্ছে কি তোমরা হচ্ছে বুঝতে পারছো। তো চলো এখন আমরা পরবর্তী সমস্যাতে চলে যাই। এরপর দেখো 4 নম্বরে কি আছে, এখানে 1 লক্ষ মিনিটকে মাস, দিন, ঘন্টা এবং মিনিটে প্রকাশ করতে বলছে। 1 লক্ষ মিনিট সমান হচ্ছে কত মাস, কত দিন, ঘন্টা এবং মিনিট হয় সেটা আমাদের কি বের করতে বলছে। তাহলে এখানে 1 লক্ষ মিনিট দেওয়া আছে। তো দেখো প্রথমে আমরা কি করব, এই 1 লক্ষ মিনিটকে আমরা হচ্ছে কি ঘন্টায় রূপান্তর করব, ঘন্টায় রূপান্তর করব। তাহলে 1 লক্ষ মিনিটকে ঘন্টায় রূপান্তর করব। তো প্রথমে আমরা কি করব, 60 দ্বারা ভাগ করব। আমরা জানি হচ্ছে কি 1 ঘন্টা হচ্ছে সমান হচ্ছে 60 মিনিট। তাহলে 60 দ্বারা যদি ভাগ করি 1 লক্ষ মিনিটকে, তাহলে কিন্তু আমরা ঘন্টা পাবো। তাহলে দেখো 60 দ্বারা যদি ভাগ করি 1 লক্ষকে, তাহলে কিন্তু আমরা হচ্ছে কি ঘন্টা পাচ্ছি। তাহলে দেখো এই 100 এর ভিতরে 60 কয়বার যায়? একবার। তাহলে লিখলাম 60। ঠিক আছে, এখানে হচ্ছে 0 থেকে 0 বিয়োগ করলে 0, এখান থেকে কি বিয়োগ করলে কত পাবো আমরা? এখানে 0, এখান থেকে 1 নেব, তাহলে 10 থেকে হচ্ছে কি 6 বিয়োগ করলে কত পাচ্ছি আমরা? 4 পাচ্ছি। ঠিক আছে, তাহলে এখানে দেখো এখানে কিন্তু আমরা বিয়োগ করে পেলাম 40। তো এখানে 40 হলো 60 হচ্ছে বড়, তার মানে এখান থেকে একটা 0 নামাবো, তাহলে এখানে 400 পাইলাম। তো এখানে 60 400 এর ভিতরে কয়বার যায়? আমরা জানি হচ্ছে কি 6 6 হচ্ছে 36, অর্থাৎ হচ্ছে 360 হচ্ছে যদি 6 দ্বারা গুণ করি। আর যদি হচ্ছে কি 7 বার গুণ করি তাহলে কিন্তু বেশি হয়ে যাবে, 420 হয়ে যাবে। তো আমরা 6 বার নিব, তাহলে 300 কত হয়ে যাচ্ছে? 60 হয়ে যাচ্ছে। এখানে বিয়োগ করলে কত পাচ্ছি আমরা? 0, এখানে হচ্ছে 1 নেব, তাহলে 10 থেকে 6 বিয়োগ করলে 4, এখানে 3 3 মিলে গেল। তো এখানে আমরা কিন্তু 40 পাইলাম, 40 ছোট 60 বড়, আবার এখান থেকে কি 0 নেব। ঠিক আছে, নিলাম। তো এখন দেখো এখানে কিন্তু আবার যে 6 দ্বারা যাচ্ছে, তাহলে 360 পাচ্ছি আমরা। ঠিক আছে, তাহলে এখানে বিয়োগ করলে আবার কিন্তু আমরা পাচ্ছি হচ্ছে কত? 40। তাহলে আর একটা 0 আছে, এখানে নেব, তো আবার কিন্তু 6 বার যাচ্ছে, তাহলে 360। তাহলে এখানে বিয়োগ করলে কত থাকছে? 40। তো এখন এই যে ভাগফলটা আমরা পাইলাম 60 দ্বারা ভাগ করে 1 লক্ষ মিনিটকে, এই যে এটা পাইলাম, এটা কিন্তু আমাদের হচ্ছে কি ঘন্টা। আর এটা হচ্ছে ভাগশেষ যেটা থাকলো, এটা হচ্ছে 40 হচ্ছে কি মিনিট, মিনিট। ঠিক আছে, এটা হচ্ছে মিনিট, এটা হচ্ছে কি মিনিট। তো এখন দেখো আমাদের কিন্তু এই 1 লক্ষ মিনিটকে কিন্তু 60 দ্বারা ভাগ করে কিন্তু আমরা পাইলাম হচ্ছে কি 1666 ঘন্টা 40 মিনিট কিন্তু পাইলাম। তো এখন আমাদের কি করতে হবে, এই ঘন্টাকে হচ্ছে দিনে রূপান্তর করতে হবে। তো আমরা কিন্তু জানি যে হচ্ছে কি একদিন সমান হচ্ছে কি 24 ঘন্টা। তো এই ঘন্টাকে যদি আমরা হচ্ছে কি দিনে রূপান্তর করতে চাই, তাহলে কিন্তু 24 দ্বারা ভাগ করলে কিন্তু হয়ে যাবে। তাহলে এখানে দেখো সাইডে করতেছি আমি, 24 দ্বারা যদি 1666কে যদি আমরা হচ্ছে ভাগ করি, তাহলে কি পাচ্ছি এখানে? দেখো আমরা যদি হচ্ছে কি 24কে যদি 6 দ্বারা গুণ করি, এই 166 এর ভিতরে কতবার যাচ্ছে? 6 দ্বারা গুণ করলে কিন্তু আমরা পাচ্ছি হচ্ছে কি 144। তাহলে এখানে দেখো
6 থেকে 4 বিয়োগ করলে 2, 6 থেকে 4 বিয়োগ করলে 2, 1 থেকে 1 বিয়োগ করলে 0 লেখার প্রয়োজন নাই। তো এখন দেখো এখানে হচ্ছে কি 22 ছোট 24 বড়, তাহলে এখান থেকে 6 নামাবো। নামানোর পর এখন দেখো কয়বার যাচ্ছে, আমরা যদি হচ্ছে 24 কে 8 দ্বারা গুণ করি, 4 8 কত হয় 32, এর 2 হাতে থাকবে কত 3, 8 2 16 আর 3 19। তাহলে এখানে আমরা আরো নিতে পারতেছি 24 9 বার নিতে পারতেছি। 4 নং 36 এর 6 হাতে থাকবে 3, 9 2 18 আর 3 21, তাহলে কিন্তু 216 পাচ্ছি। তাহলে 226 এর থেকে ছোট, তারপরে 9 বার যাচ্ছে, 9 বার গেলে হচ্ছে 216 পাচ্ছি। তাহলে বিয়োগ করলে কত হচ্ছে 0, এখানে 1, তাহলে 10 কিন্তু পাচ্ছি। তাহলে এখানে দেখো আমরা কি পাইলাম, 69 হচ্ছে কি দিন পাইলাম, এটা হচ্ছে দিন। আর এই 10 যে পাইলাম এটা হচ্ছে কি ঘন্টা, ঘন্টা। ঠিক আছে, তাহলে এখানে কি পাইলাম 69 দিন 10 ঘন্টা কিন্তু পাইলাম। তাহলে এখানে আমরা 40 মিনিট পাইছিলাম, এটা এভাবেই থাকবে। এখানে যে আমরা হচ্ছে কি 10 ঘন্টা পাইলাম, এটা এভাবেই থাকবে। এখন যে এখানে 69 দিনটা পাইলাম, এই 69 দিনকে আমরা হচ্ছে কি মাসে রূপান্তর করব। তাহলে দেখো আমরা জানি 30 দিন সমান 1 মাস, তার মানে 30 দ্বারা যদি ভাগ করি 69 কে, তাহলে আমরা কি মাস পাবো। তাহলে 2 বার যাচ্ছে, তাহলে 30 × 60, এখানে থাকলো 9। ঠিক আছে, তাহলে 9 যে 2 যে পাইলাম এটা হচ্ছে কি মাস, আর এটা হচ্ছে কি দিন। তো আমরা কিন্তু এমনি মুখে মুখে হিসেব করতে পারি যে 2 মাস সমান 60 দিন, আর উপরে থাকলে কত 9 দিন, তার মানে 9 দিন। তাহলে 2 মাস 9 দিন, এরপর হচ্ছে কি 10 ঘন্টা 40 মিনিট। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু পেয়ে গেছি অ্যান্সারটা আমাদের। তাহলে দেখো 1 লক্ষ মিনিট সমান কি 2 মাস 9 দিন, এরপর হচ্ছে কি 10 ঘন্টা 40 মিনিট। তাহলে দেখো এখানে প্রশ্নে আমাদের কিন্তু মিনিটকে মাস দিন ঘন্টা এবং মিনিটে প্রকাশ করতে বলছিল। তাহলে আমরা মাস দিন ঘন্টা এবং মিনিটে কিন্তু প্রকাশ করে ফেললাম যে 1 লক্ষ মিনিট সমান 2 মাস 9 দিন 10 ঘন্টা 40 মিনিট। তা তোমাদের বিষয়টা আরেকবার রিভিউ করি, তাহলে বুঝতে সুবিধা হবে। যেখানে আমরা হচ্ছে কি 1 লক্ষ মিনিটকে হচ্ছে কি এই মিনিট থেকে ঘন্টায় রূপান্তর করবো। তাহলে 60, আমরা জানি 1 ঘন্টা সমান হচ্ছে কি 60 মিনিট, তার মানে 60 দ্বারা ভাগ করছি। তাহলে ভাগ করার ফলে এখানে কিন্তু এই যে ভাগফলটা পাইছি এটা হচ্ছে ঘন্টা, আর এটা যেটা পাইছি এটা হচ্ছে মিনিট। এরপর এই ঘন্টাকে আমরা দিনে রূপান্তর করব। তাহলে আমরা জানি 1 দিন সমান 24 ঘন্টা, তাহলে 24 দ্বারা ভাগ করে আমরা এখানে দিন পাইছি, আর এখানে যেটা ভাগশেষ পাইছি এটা হচ্ছে ঘন্টা। তাহলে এখানে মিনিট অবশিষ্ট থাকলে এখানে ঘন্টা কিন্তু অবশিষ্ট থাকলে, এখন এই দিনকে আমরা মাসে রূপান্তর করব। তাহলে 30 দ্বারা ভাগ করে কিন্তু আমরা পাইছি 2 মাস, আর অবশিষ্ট ভাগশেষ যেটা থাকলে এটা হচ্ছে কি দিন। তাহলে 2 মাস 9 দিন 10 ঘন্টা 40 মিনিট। ঠিক আছে, তো আশা করি তোমরা হচ্ছে কি এই প্রশ্নটা হচ্ছে কি খুব ভালোভাবে বুঝতে পারছো। তো এখন দেখো আমরা হচ্ছে পরবর্তী সমস্যাটা সমাধান করব। এখানে কি আছে 10,000 সেকেন্ডকে ঘন্টা মিনিট এবং সেকেন্ডে হচ্ছে কি রূপান্তর করতে বলছে। ঠিক আছে, তাহলে 10,000 সেকেন্ড, তাহলে 5 নম্বরে আমরা লিখি 10,000 সেকেন্ড। এটাকে আমাদের কি করতে বলছে ঘন্টা মিনিট এবং হচ্ছে কি সেকেন্ডে রূপান্তর করতে বলছে। তো আমরা কি করব, এই 10,000 যে সেকেন্ডটা দেওয়া আছে এটাকে আমরা আগে হচ্ছে কি ভাগ করব হচ্ছে কি 60 দ্বারা। 60 দ্বারা ভাগ করলে কি হবে আমাদের হচ্ছে কি মিনিটে কিন্তু চলে আসবে, কারণ আমরা জানি 1 মিনিট সমান 60 সেকেন্ড। তাহলে দেখো এখানে 60 দ্বারা যদি হচ্ছে 10,000 কে ভাগ করি, তাহলে আমরা কিন্তু হচ্ছে কি মিনিটে কিন্তু চলে আসবো। তাহলে 100 ভিতরে কয়বার যাচ্ছে 60 একবার যাচ্ছে, এখানে বিয়োগ করলে কত থাকে 40, এখান থেকে 0 নামায় আনবো। তাহলে 400 ভিতরে কয়বার যাচ্ছে আমরা জানি 6 6 36 6 বার, তাহলে 360। তাহলে এখানে বিয়োগ করলে কত থাকে 40ই থাকে, এখান থেকে আবার কি 0 নামায় আনবো। ঠিক আছে, তাহলে আবার হচ্ছে 6 বার যাচ্ছে 360, এখানে কত থাকছে 40। তাহলে এখানে কিন্তু 10,000 সেকেন্ড সমান আমরা পাইলাম কত 166 মিনিট 40 সেকেন্ড, 166 মিনিট 40 সেকেন্ড কিন্তু পাইলাম। ঠিক আছে, তাহলে এরপর দেখো আমরা হচ্ছে কি এই মিনিটকে এখন হচ্ছে ঘন্টায় রূপান্তর করব। ঠিক আছে, তো মিনিটকে ঘন্টায় রূপান্তর করতে হলে কত দ্বারা ভাগ করতে হবে আমরা জানি হচ্ছে কি 1 ঘন্টা সমান হচ্ছে কি 60 মিনিট, তার মানে 60 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে কিন্তু
মিনিটটা পেয়ে যাব। 60 দ্বারা যদি ভাগ করি তাহলে কিন্তু ঘন্টাটা পেয়ে যাবো। তাহলে এখানে দেখো 60 একে 60, 60 দুগুণে কি 120, 3 60 কত 180, তাহলে বেশি হয়ে যাচ্ছে, তাহলে 2 বার নেব, তাহলে 120। এখানে বিয়োগ করলে কত হয় 6, এখানে 4, তাহলে 46 পাইলাম। তাহলে এখানে পাইলাম কিন্তু এই 166কে আমরা হচ্ছে কি ঘন্টায় রূপান্তর করে পেলাম 2 ঘন্টা 46 কি মিনিট, আর এখানে 40 সেকেন্ড তো বাকি ছিল। তার মানে আমরা লিখতে পারি যে 10,000 সেকেন্ড সমান কি এই যে 2 ঘন্টা, 2 ঘন্টা এই যে 46 মিনিট এই যে 40 সেকেন্ড, 40 সেকেন্ড। ঠিক আছে, তাহলে দেখো আমরা কিন্তু ঘন্টা, মিনিট এবং হচ্ছে কি সেকেন্ডে কিন্তু রূপান্তর করে ফেললাম। তো এই সমস্যার সমাধানের মাধ্যমে আমাদের কিন্তু 138 পেজে যে সমস্যাগুলো ছিল সবগুলো কিন্তু সমাধান হয়ে গেল আলহামদুলিল্লাহ। তো আশা করি তোমরা হচ্ছে কি খুব ভালোভাবে বুঝতে পারছো, এবং এই সমস্যাগুলো বাসায় কিন্তু বারবার প্র্যাকটিস করবা। এবং এটাও কিন্তু মনে রাখতে হবে যে 1 বছর সমান কত মাস, 1 দিন সমান কত ঘন্টা, 1 মিনিট সমান কত সেকেন্ড, 1 ঘন্টা সমান হচ্ছে কি কত, মানে হচ্ছে কি 1 ঘন্টায় হচ্ছে কি 1 ঘন্টাকে যদি আমরা হচ্ছে কি সেকেন্ডে রূপান্তর করতে চাই তাহলে কি প্রথমে মিনিটে এরপর সেকেন্ডে রূপান্তর করতে হবে, সেটা কিভাবে করতে হবে এগুলো কিন্তু তোমাদের খুব ভালোভাবে কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে, আর এগুলো কিন্তু মুখস্থর বিষয় না। তুমি যদি মুখস্থ করতে যাও 1 দিন সমান 24 ঘন্টা, 1 দিন সমান 24 ঘন্টা, 1 দিন সমান 24 ঘন্টা, 1 বছর সমান 12 মাস, এভাবে কিন্তু মুখস্থই করতে হবে না। তুমি জাস্ট মাথায় রাখো যে 1 বছর সমান 12 মাস, আমরা কিন্তু এটা জানি, কারণ হচ্ছে জানুয়ারি থেকে হচ্ছে কি ডিসেম্বর পর্যন্ত 12 মাস। এগুলো কিন্তু তোমরা হচ্ছে কি মাথায় রাখার চেষ্টা করবে। যেমন হচ্ছে তুমি তোমার যদি নানু বাড়িতে যদি ঘুরতে যাও, তো নানু বাড়িতে ঘুরতে গিয়ে তুমি কি কি করলা, বা হচ্ছে কি কি খাইছো, কার কার সাথে গল্প করছো, কেমন মজা হয়েছে, এগুলো কিন্তু তোমাকে কিন্তু মুখস্থ রাখতে হয় না। তুমি কিন্তু 10 দিন পরেও যদি তোমাকে জিজ্ঞেস করি তবুও কিন্তু তুমি সবকিছু একদম হচ্ছে কি ক্লিয়ারলি কিন্তু বলতে পারতেছো, নানু বাড়িতে গেছি, এই খাইছি, এরকম মজা হয়েছে, সব কিন্তু বলতে পারতেছো। তো সেটা কিন্তু তোমাকে মুখস্থ করতে হবে না বা হচ্ছে না। তো একইভাবে এই যে 1 মাস সমান কত দিন, 1 দিন সমান কত ঘন্টা, এগুলো কিন্তু এইরকম ভাবে কিন্তু মুখস্থ করতে হবে না, তোমার কিন্তু এমনিতেই মাথায় কিন্তু থাকতে হবে, তাহলে কিন্তু বিষয়গুলো কিন্তু আরো ইজি হয়ে যাবে। তো এই বিষয়গুলো কিন্তু তুমি মুখস্থ করার প্রয়োজন নেই, জাস্ট তোমাকে হচ্ছে কি জেনে রাখলেই হয়ে যাবে। তো আশা করি ক্লাসটা তুমি এনজয় করেছো। একই সাথে এই ক্লাসটা হচ্ছে যদি কোথাও বুঝতে তোমাদের অসুবিধা হয় সেটা হচ্ছে কমেন্ট করে জানাবা, আমি আবারও বোঝানোর ট্রাই করবো ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, এই কামনা ব্যক্ত করে আজকের মতো ক্লাসটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।